আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? গতকাল সকালে বৃষ্টির সময় আমি আর আমার মা একসাথে বসে পিঠা তৈরি করতেছিলাম। পরে মা আমাকে পিঠার গুঁড়িগুলা রেডি করে দিল। পরে মা আর আমি গল্প গল্প করতে করতে পিঠা তৈরি করতেছিলাম। মা মাংস রান্না করতেছিল, আমি পিঠা তৈরি করতেছিলাম। তো আসলে মা বটবৃক্ষের মতো একটা বিশাল একটা ছায়া, একটা শান্তির জায়গা। মায়ের মায়ের তুলনা তো আসলে মাই, কারণ আমরা যখন ছোট ছিলাম মায়ের ভালোবাসা কেমন বুঝতে পারিনি, অথচ এখন যখন আমরা আমি একজন মা হয়েছি তখন বুঝতে পারি আসলে সন্তানকে একজন মা কতটা ভালোবাসে। আর ধরতে গেলে আমার মা আমার অনেক কাছের একজন বন্ধু। তার সাথে আমি আমার সব কিছুই শেয়ার করি। পৃথিবীতে মা বাবা বেঁচে থাকতে আসলে মা বাবার কদর করতে হয়। মা বাবাকে যতটুকু পারেন সেবা যত্ন করবেন। এমনকি যে শাশুড়িকেও মায়ের দৃষ্টিতেই দেখতে হবে। আপনি যদি একটা মানুষকে অনেক ভালোবাসেন, সে কখনোই আপনাকে ঘৃণা করতে পারবে না বা আপনার শত্রু হতে পারবে না। তেমনি মায়ের মতো শাশুড়িকেও ভালোবাসতে হবে। ভালোবাসা দিয়ে মানুষ বনের হিংস্র পশুকেও যেমন পোষ মানায়, ভালোবাসা দিয়ে একজন মানুষকে পোষ মানানো কোনো ব্যাপার না। অনেকে আছে শাশুড়িদের সম্পর্কে অনেক কমেন্ট করে, বা আমার বন্ধু বান্ধব যারা আছে, বান্ধবী আর কি, কিন্তু শাশুড়িকে মায়ের স্থানটা হয়তো দেওয়া যায় না, কিন্তু মায়ের মতো তো ভালোবাসা যায়। তো ভালোবাসলে তার ভালোবাসাও পাওয়া যায়। আমার শাশুড়ি আছে, আল্লাহ অনেকে নেক হায়াত দান করুক, উনি অনেক ভালো মানুষ। আর আমার মা আমাকে, আমাদের ভাই বোন আর কি, আমাদের বোনদের, আমরা যে কয়েকজন বোন আছি আমাদের সবাইকেই সমানভাবেই ভালোবাসে। তো মার সাথে অনেক গল্প করলাম আর পিঠা বানানোর চেষ্টা করলাম, তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো এর জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে পৃথিবীতে শান্তির একটা জায়গা বলতে মাকেই বোঝায়। মা মুখটা দেখলে আসলে অনেক শান্তি লাগে। তো গতকালকের ভিডিও এটা ছিল। আজকে আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসছি, তাই অবসর সময় আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর আমার পেজে যে আপুরা আছেন আমার চ্যানেলে, সে আপুরা আপনাদের মা সম্পর্কে বলবেন, মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো শেয়ার করবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সব সময়, এটাই আর কি। মা বাবার যত্ন নেবেন। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন।